এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তিনি ঘোষণা করেছে আগামীকাল সন্ধ্যার দিকে তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবে তার সাথে সাক্ষাৎ করতে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো এমন একটা দেশেরই স্বপ্ন দেখি। এটা তো ইতিবাচক রাজনীতি, এটাই তো নতুন বাংলাদেশ। তারেক রহমান জামাতের আমিরের সাথে দেখা করবে, তার বাড়িতে গিয়ে নাহিদ ইসলামের বাড়িতে যাবে, তাদের সৌজন্য সাক্ষাৎ হবে, মিলে জিলে দেশ চালাবে। তাহলে আমার কথা হলো, বড় নেতা একই সাথে থাকে, একই সাথে চা খায়, দাওয়াত খায়, আপনারা এলাকার ভেতরে নিজেরা গন্ডগোল করে কেন অশান্তি তৈরি করবেন? মনে রাখবেন, মারা গেলে ওই নেতা জানাজাতে আসবে না, এই গ্রামের লোকজনই কিন্তু আপনার জানাজাতে যাবে, এই পাড়া প্রতিবেশী জানাজায় যাবে। তাহলে বোঝা গেল নেতার চাইতেও বেশি প্রয়োজন হলো এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা। তারেক রহমান বলেছে, মাজলুমদের উপরে সবলদের আঘাত আমি মেনে নেব না, জুলুম আমি মেনে নেব না। সুতরাং নেতা কর্মীদের বলি, নেতার কথা যদি মেনে চলতে চাও, জুলুম করা যাবে না। আর তারেক রহমানকে বলতে চাই, যারা জুলুম করবে এদের ব্যাপারে ব্যবস্থা নেন, এই দেশের জনগণ আপনাকে ধন্যবাদ জানাবে। এ ভোট হয়ে গেছে, মিলেমিশে দেশ চালান, আর কোনো মারামারি ঝগড়া বিবাদ এই দেশের মধ্যে আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন তাহলে বলতে চাচ্ছিলাম, আজকের আলোচনার সাবজেক্ট কি? আর একটু জোরে বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা, এই কোরআনের ভেতরে 1000 আল্লাহ তাআলা আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, আল্লাহ কোরআনের ভেতরে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, হাদিসের ভেতরে রাসূল যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে, ইবাদত কত প্রকার? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ব্যক্তিগতভাবে যে ইবাদতগুলো করে থাকি, এর নাম কি? ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। পরিবারের যত সদস্য আছে কেউ কারো হক নষ্ট করবে না। সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতার সন্তানকে দিনের ওপরে লালন পালন করবে, স্ত্রী স্বামীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাইকে বড় ভাইকে শ্রদ্ধা করবে। পরিবারে যত সদস্য আছে কেউ কারো হক নষ্ট করবে না, একে অপরের হক আদায় করবে। এরই নাম হলো পারিবারিক ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? ভালো করে লক্ষ্য করুন। আপনাদের এই গ্রামের ভেতরে একটা মুরব্বী চাচা মারা গেছে, 2টা ছেলে রেখে। যারা বলেন কয়টা ছেলে? আর জমি রেখে গেছে 20 বিঘে। কয় বিঘে? এখন বলেন তো কয় বিঘে করে ভাগ পাবে? 10 বিঘে করে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘে, আর ছোট ভাইয়ের দেশে 5 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আছে। আবার দেখবেন 10 বিঘা করে ঠিকই ভাগ করছে, কিন্তু এই যে হিলিতে যে বিশ্ব রোড গেছে, এই রাস্তার সাথে জমি আছে 2 বিঘা, 20 লাখ টাকা শতক। ওটা নেছে বড় ভাই, আর ছোট ভাইয়ের দেশে একবারে ভারতের কাটা তারের ভেড়ার কাছে বলতেছে, যা ওখানে তুই বেগুন চাষ করে খা। আছে না নাই? আবার দেখবেন বোন জমি পাবে 5 বিঘে। একদিন বাড়িতে দাওয়াত দিয়ে
গরুর গোস্ত কিনে মুরগি জবে করে বোনের গাও ধার দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে জমি পাবে 5 বিঘে, 1 বিঘে দিয়ে 4 বিঘে মার দিয়েছে। এরকম জিবরাইলের খালাতো ভাই আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। সারা জীবন নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এমনও লোক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে 6 বার, মাথার টুপি, চেহারা দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, অথচ ভাই বোন ঠকানোর জম। কথা কন না কে? ভালো করে বোঝেন। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ ভাই বোনের হক নষ্ট করেছে, এরাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ ওই আত্রাই আর করতোয়া নদী দিয়ে ভাসে চলে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে বোঝা গেল পারিবারিক ইবাদত। 3 নম্বর হলো সামাজিক ইবাদত। কি ইবাদত? আচ্ছা, সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা সব কিছু মিলে হলো সমাজ। আপনাদের গ্রামের ভেতরে এমনও লোক আছে চাকরি করে মাসে 50,000 টাকা বেতন পায়, অথবা এমনও লোক আছে ব্যবসা করে লক্ষ টাকা উপার্জন করে, প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খায়। অত সেই গ্রামের ভেতরে এমনও গরিব মানুষ আছে 3 সন্ধ্যা খেতে পায় না, ওই লোকের খবর রাখে না। এমন লোক আছে না নাই? আপনি 3 সন্ধ্যা গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা মানুষ না খেয়ে থাকে, আপনি খবর নিতে পারেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা শুরু করলাম। ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, আর 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। এই জমিনের ভেতরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একটা বড় আলেম ছিলেন, যেই আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করলেন, বাড়ি থেকে বের হবেন, হজ করার জন্য তিনি রওনা করবেন পরের দিন সকালবেলা। আগের দিনে সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে বসে থেকে যখন তিনি টাকা পয়সা সংগ্রহ করতেছিলেন, কাপড় চোপড় গোছানো শুরু করলেন, একটা ব্যাগের ভেতরে সব কিছু যখন তিনি রেডি করা শুরু করলেন, এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা কান্না করে করে বাবার কাছে আসার পরে ডাকতে বলে, বাবা এই গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করেছে। ওই গন্ধ শোনার পরে তাদের বাড়ির মধ্যে আমি গরুর গোস্ত খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গোস্ত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, অথচ আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কোন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই ছোট্ট সন্তানটাকে হাতটা ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ওই বাড়িতে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মানুষটা চিৎকার করে বলে, আমার কপাল এত ভালো, মনে হচ্ছে
আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এইরকম যখন প্রশংসা করা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এ মানুষ তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রশংসা পরে করবে, আগে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা কান্না করে করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেহেতু তুমি জেনে গেছো মিথ্যা কথা বলবো না, আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম, এর পেছনে কারণটা কি জানতে চাও? যদি তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, 3 দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা এই বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, এই বাড়ি থেকে বের হওয়ার পরে সারা দিন আমি ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আরো 1 সপ্তাহ যদি খাবার না পাই, পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো। কিন্তু আমার বাড়ির মধ্যে তো 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই সন্তান না খেয়ে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি কেমন করে তাদের জীবনটা বাঁচাইব? এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, স্ত্রীকে বললাম, বিবি রে, সন্তানদের জীবন বাঁচাইতে হবে, এই গোস্তগুলোই তুমি রান্না করো, সন্তানদের খাওয়াতে হবে। এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্তগুলো নিয়ে যখন রান্না করা শুরু করেছে, আর যখন ঘ্রাণ বের হয়েছে, আপনার সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে, ওই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য আপনার সন্তান আবদার করেছে। আমি তো জানি আপনারা বড় মানুষ, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। একটু গরম পানি দেন দেখি, আর টিস্যু বক্স থাকবে, একটু গরম পানি এসো, গরম পানি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনার পরে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক যখন ভিজে যাওয়া শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গার মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল। ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই, আমি গত বছর হজ আদায় করেছি, ফরজ হজ আমার আদায় হয়ে গেছে, এইবার নফল আদায় করার জন্য আমি হজ করতে যেতে চেয়েছিলাম। আমি প্রতি বছর হজ করব, কিন্তু আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। বরং আমি হজের সফর বাতিল করে দিলাম, যেই টাকাটা রেডি করেছিলাম, এই হজে যাওয়ার টাকাটা তোমাকে আমি দান করে দিলাম। তুমি হয় কিছু ব্যবসা করে রিজিক অন্বেষণ করো, অথবা তুমি কোনো জমি জমা চাষ করে রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই হজের টাকাটা আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে দিয়ে দিলেন। হজের
সফর তিনি বাতিল করে দিল। কয়েক মাস পার হয়ে গেছে, হজের সফর শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধুরা যখন বাড়ির মধ্যে হজ করে ফিরে চলে এসেছে, এমন সময় ঘটে গেল আশ্চর্যজনক কিছু ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারাকের কিছু বন্ধু মুবারাকের কাছে আসার পরে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারাক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? এত বড় চালাকি তুমি কেন করলা? ওই হজ করতে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই বাইতুল্লাহ ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর, আমাদের চোখের সামনে তুমি তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাফা মারওয়া সাই করেছো। ওই শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি ওই শয়তানকে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছো। কিন্তু হজের কার্যবলী যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। এই আব্দুল্লাহ ইবনে মুবারাক, এমন বড় ছলচাতুরি তুমি কেন করলা? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাকের টেনশন আরো বেড়ে গেল। এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি? ওই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারাক তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের সিজদায় চলে গেছে, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এমন দৃশ্য হওয়ার পেছনে কারণটা কি? এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি বলেন তো দেখি। এই কথা বলে তখন তিনি ঘুমের মধ্যে চলে গেছে। স্বপ্নের ঘরে, স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারাক, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি হজ না করে হজের টাকাটা গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারাক। এই বছর যত মানুষ হজ আদায় করতে গিয়েছে, ওই লক্ষ লক্ষ মানুষের হজ গুলো আব্দুল্লাহ ইবনে মুবারাক তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তাআলা হজকে কবুল করেছে। এই দিনাজপুর বাসের মুসলমান গভীর মনোযোগ। এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম? আমি আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাইছে। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে গরিব মানুষেরা খাবার পাবে না। অথবা দেখা যাবে ঈদের দিনে আপনি গরুর গোশত কিনবেন, পোলাও করবেন, রোস্ট করবেন, আপনি মুরগ পোলাও খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোল্ট্রি মুরগিও সন্তানের জন্য ক্রয় করতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি যাওয়া ঈদের দিনে ক্রয় করে দেবেন, অথচ একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 100 টাকা দামের একটা নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি শুধু ভালো খাবেন আর আপনি শুধু ভালো থাকবেন, কিন্তু গ্রামের লোকের খোঁজ নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বল।